আর জোরে হযরতে সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন কিনা? নাম শুনছেন নি? যিনি বন্ধু বাতাসের কথা বুঝতো, ছোট্ট পিপিলিকা হাঁটলে তার সাথেও কথা বলতে পারতো। হযরতে সুলাইমান আলাইহিস সালামের শেষ বিয়ার ঘটক ছিল বন্ধু হুদহুদ পাখি। জোরে কয় না সুবহানাল্লাহ? আর জোরে কি পাখি? মানুষের বিয়ের ঘটক মানুষ হবে, এটাই স্বাভাবিক। জিনের বিয়ের ঘটক জিন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু নবীর বিয়ের ঘটক বন্ধু হুদহুদ পাখি রে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন জেরুজালেম, আর রানী বিলকিস ছিল বন্ধু সাবা নগরীতে। সাবা থেকে জেরুজালেম আসতে সময় লাগতো কমপক্ষে 3 মাসেরও বেশি সময়। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর জোরে সুবহানাল্লাহ। বন্ধু আল্লাহর প্রিয় বন্ধু যারা, তাদের কারামত যে সত্য তার আরেকটা এক্সাম্পল আমি কেন আপনাদেরকে এখানে নিয়ে আসলাম বন্ধু। হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন আল্লাহর নবী ছিল, জিন বন্ধু পশু পাখি দৈত্য দানব কীট পতঙ্গ সবগুলোর প্রতিদিন বন্ধু তিনি হাজিরা ডাকতো। আর জোরে কন্যা পাখিরা পর্যন্ত ওনার কাছে হাজিরা দিতে হইতো, অনুমতি ছাড়া গেলে মায়ের। এমন একজন নবী ছিলেন। আমার নামটা কিন্তু এই নাম, আমার মা রাখছে সুলাইমান। আমি কিন্তু খুশি হই, আজকেও বাসায় বলছি আমি হলাম আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর উম্মত। এদিক দিয়ে আমার পাওয়ার অনেক বেশি, আরেক দিক দিয়ে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আদনা গোলাম। আর আরেকটা হলো আমার নামটা হলো সুলাইমান আলাইহিস সালাম, সেই নামে একজন নবী আছে। আমার মনে হয় মাঝখান থেকে সহজে আল্লাহর জান্নাত পেয়ে যাব। আলহামদুলিল্লাহ বলেন না? মানে মাঝে মাঝে যখন পরকাল নিয়ে আল্লাহ রাসূল নিয়ে ভাবি তখন ফিলিংসটা এরকম আসে। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আবার এই পৃথিবীতে বন্ধু গাড়ি চালাতে হলে তেল লাগে, মোবিল লাগে, ডিজেল লাগে, ড্রাইভার লাগে, এক্সপেরিয়েন্স ম্যান। এই কথা বলে না, এই পিচ্ছি, গেট আউট গেট আউট গেট আউট। এখানে কথা বলা যাবে না, এখানে থাকতে হলে আদবের সাথে থাকতে হবে। কারণ আজকের এই জান্নাতের বাগানের চতুর্দিকে ফেরেশতারা, আর তারা আপনাদের নাম লিস্ট অনুযায়ী লিপিবদ্ধ করতেছে। হয়তোবা ফেরেশতাদের এই ডায়েরি যদি কিয়ামতের দিন শু করে, এটা আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে জান্নাত হিসাবে কবুল করে, আমিন। বন্ধুরে আমার, সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসন নিয়ে চলতো, এটার তেল মোবিল বা ড্রাইভার কোনো কিছু লাগতো না। অর্ডার দিতে বায়ু, অর্ডার দিতে দেরি, বায়ু এটা নিয়ে চলতে দেরি করতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর জোরে সুবহানাল্লাহ। বন্ধু আল্লাহর ওলি হইলে তারা যা চায় তাই আল্লাহ দেয় রে, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এখানে সুলাইমান আলাইহিস সালামের বন্ধু একজন বড় নেতা ছিল, যার নাম ছিল আসিফ ইবনে বলখিয়া। ঠিক কিনা? আমি আপনাদেরকে কারামত এবং তাদের প্রতি যে আল্লাহর যে রাজি খুশি, এটা বড় প্রমাণ করার জন্য বলছি। বন্ধুরে আমার, হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী, আর রানী বিলকিস সূর্য পূজারী, অগ্নি পূজারী। নাউজুবিল্লাহ বলেন না? হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি, এরে ভাই তোরা তো তখন সুন্দর করে ওয়াজ শুনতেছ, এখন আসুস কেন? বাতাস আসে? তোমরা জুয়ান মানো, বাতাসে তোমরা ধরতে পারে নাকি? কথা কয় না? এই তোমরা তো জুয়ান মানুষ, জুয়ান মানুষের বাতাসে ধরতে পারে? ঠিক চাচা, কথা বললেন না, কথা বললেন না। ওরা নিয়ে গেলে নিয়ে যাক না, সমস্যা কি? বাজারে যাচাই করে দেখিনি তো দাম, সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম। ঠিক কি না? মরার পরে কোনটা রাইট আর কোনটা রং আমি তো বুঝতেছি। বাচ্চাদেরকে কেন নিয়ে যাচ্ছে আপনারা বুঝেন না, আমি বুঝতেছি। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাম কোথায়? জেরুজালেম কোথায়? আর রানী বিলকিস বন্ধু সাবা নগরী। আসতে যেতে সময় লাগবে কমপক্ষে 3 মাসেরও বেশি সময়। তাদের কারামত, তাদের পাওয়ার, তাদের উপর যে আল্লাহ সন্তুষ্ট। রানী বিলকিসকে যখন প্রস্তাব দিল, রানী বিলকিস সাবা নগরী থেকে বন্ধু 12,000 সৈন্য নিয়ে ওই সাবা জেরুজালেমের দিকে রওনা দিল।
বন্ধু এমনি করে করে যখন রওনা দিল, এবার সুলাইমান আলাইহিস সালাম বলল, তোমরা কে পারবে রানী বিলকিস জেরুজালেমে আসার আগে আগে তার সিংহাসনটা আমার সিংহাসনের পাশে বসাইয়া দিতে? জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কোরআন থেকে বন্ধু তাদের কারামত, তাদের পাওয়ার, আল্লাহ প্রদত্ত পাওয়ার, তাদেরকে এমন পাওয়ার আমার আল্লাহ দিয়ে দিয়েছেন বন্ধু, চোখের পলক পড়তে দেরি রে ওই সাবা নগরী থেকে জেরুজালেমে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের পাশে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসলো। রানী বিলকিস এসে তার সিংহাসনে বসেছে। তার যিনি এনেছেন তার নাম হলো আসিফ ইবনে বলখিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। এই কারামত কি অস্বীকার করা যাবে? এটা অবিশ্বাস করা যাবে? হ্যাঁ, তবে বর্তমানে ভণ্ড পীর কিন্তু অনেক বের হয়ে গেছে। বর্তমানে কিন্তু ভণ্ড আছে না? বর্তমানে কিন্তু অনেক ভণ্ড আছে, তাদের কারণে আজকে হক্কানি আল্লাহর ওলিরা প্রশ্নবিদ্ধ, ঠিক না? আমরা হক্কানি যারা আছে তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ, কোনো দ্বন্দ্ব, কোনো কলহ, আমরা সত্যের পথে আছি, থাকবো। কিন্তু একজন দোষ করলে তো গোটা টিম দোষী হতে পারে না। একজন অন্যায় করলে কি তার পুরো ফ্যামিলি অন্যায়কারী হতে পারে? একজন যদি অন্যায় করে তাকে আপনি ধরে শাসন করুন, কিন্তু একজনের জন্য গোটা টিমকে কলঙ্কিত করা মানে কোরআন হাদিসের আইনকে অবমাননা করা, ঠিক কিনা? বন্ধুরে আমার, এবার আমি আপনাদেরকে আর একটা জায়গায় নিয়ে যাব, যেতে রাজি আছেননি? ওই যে ঈসা নবীর নানার নাম হলো বন্ধু ইমরান, নানির নাম হলো হান্না বিনতে ফাকুস, ঈসা নবীর মায়ের নাম হলো বন্ধু মারিয়াম। জানেন তো মরিয়মের বিয়ে হয় নাই, মরিয়মের স্বামী নাই, ঈসা নবীর বাবাও নাই, মা নাই। জিব্রাইল এসে ফু দিল, মরিয়মের স্তনে গিয়ে ফুটা ঠাই নিল, ঈসা রুহুল্লাহ হয়ে পৃথিবীতে কদম বাড়িয়ে দেয়। বলে হুজুর এখানে কেন আসলেন? বন্ধুরে আমার, আমার দিকে তাকান। হান্না বিনতে ফাকুস হলো মরিয়মের কিসের নাম? মায়ের নাম। ইমরান হলো তার বাবার নাম। তারা দুজন চিন্তা করলো, হান্না বিনতে ফাকুস যখন সন্তান সম্ভবা হলো, এখন তারা তোর স্বামী স্ত্রী মনে মনে চিন্তা করলো, আমার সন্তান যেটাই হোক আমি এটাকে আল্লাহর পথে কুরবানি করে দিব। কিন্তু বন্ধু তাদের নিয়ত কিন্তু সহি আছে। তারপরে দেখা গেল এই তাদের সন্তান এসেছে বন্ধু, কন্যা সন্তান। আল্লাহু আকবার। ছেলে হইলে এটাকে ওপেনলি যে কোনো জায়গায় দিয়ে দেওয়া যেত, নারীদেরকে কিন্তু দেওয়া যায় না, ঠিক কিনা? এবার বন্ধু ওই মরিয়মকে বন্ধু আল্লাহর পথে দিয়ে দিবেন। অনেক মানুষ সেটার জন্য প্রার্থী হলো। প্রার্থী হওয়ার পরে বন্ধু তৎকালীন সময় একটা পরীক্ষার ব্যবস্থা হলো। কেউ বলেছেন লোহার শীষটা পানিতে ফেলেছে, যার লোহার শীষ বেশি উঠবে সেই মরিয়মকে নিবে। আবার কেউ কেউ বলেছেন পানির স্রোতের মধ্যে বন্ধু শীষটা নিক্ষেপ করা হবে, যার শীষ উজানের দিকে ভেসে ভেসে আসবে সেই বন্ধু পাবে। হান্না বিনতে ফাকুস তার সন্তানকে টেনে নিয়ে যাবে। সর্বশেষে বন্ধু লোহার শীষ হলো পরীক্ষা। ওই যে দেহের এবং আত্মার ওয়াজ করছেন, সব দিয়ে দিকে চাইছে, সব দিয়ে দিকে চাইছে। দেখেন কুই কম ওয়াজ ক মুরব্বী আমার চাচা আইসি আলোচনা শোনার জন্য, একটু বসক না, মহব্বত করে। সব দিয়ে আমার চাচার দিকে চাই রয়েছে। তো ওয়াজ কিন্তু মাঝখান দিয়ে এক লাইন মাইনাস। কি ওয়াজ মাঝখান দিয়ে এক লাইন কি হয়ে গেল? পরীক্ষা দিতে গেছেন, হেডলাইনও মনে আছে, সমাপনী জায়গাও মনে আছে, মাঝখানের কোটেশন হারিয়ে ফেলেছেন, নাম্বার পাবেন? কথা বলেন, পাবেন? এইটাও তো একটা পরীক্ষার হল। কিসের হল? আরে ভাই, দুনিয়া তো পরীক্ষার এক্সাম কেন্দ্র, পরীক্ষার হল। আপনারা পরীক্ষা দিচ্ছেন, যা করছি আমাদের সব ফেরেশতার খাতায় লেখা হচ্ছে। বিশ্বাস করেন না? বোঝেন না? হ্যাঁ, কেরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজি হইবে রে তখন। ঘুমটা খুলিয়া চল হো হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া চল, করিবেন তখন
40 কদম হাঁটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে অমন জানিও তারে, অমন জানিও তারে। বললেন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন, ঘোমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। ঠিক কিনা বলেন? কে রামান কাতিবি কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। ঠিক কিনা বলেন? এড়িয়ে যেতে পারবেন? আরে পারবেন? আরে কি খবর রাখেন কি আর জানেন কি? কি এত টেনশন যে আপনাকে এত সুন্দর জান্নাতের বাগান ছেড়ে গড়ে থাকতে হবে? আল্লাহ বলেছেন পরকালে যখন বিপদগ্রস্ত হব, মানুষ পাপ করতে করতে যাবে, তার তো সাজা বহাল থাকবে। ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে চা দিয়ে, বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে, 500 টাকা দিয়ে, একটু দুনিয়ার সুবিধা দিয়ে কিন্তু আইনকে বদলানো যায়। রায় নিজের পক্ষে জীবন দান, রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি, সেথায় থাকি খায় তাহারা জান্নাতি ফুলমূল, ওড়ে বেড়াই রয় হামেশা খুশিতে মশগুল। তারা কন্টিনিউ আনন্দ উৎসবের মধ্যে থাকবে। আল্লাহু আকবার। যারা আল্লাহর জন্য জীবন, শক্তি সব কিছু কি করবে? প্রয়োগ করবে আল্লাহর জন্য, তারা কুরবানি করবে, তারা শহীদ। আলহামদুলিল্লাহ বলে। আরে আপনারা যারা আজকে জান্নাতের বাগানে এসেছেন, আপনারা শয়তানকে হারিয়েছেন। কাকে? মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাবে, তত বেশি সে জান্নাতের নিকটবর্তী হবে। আর যারা আসতে পারেনি, তারা শয়তানের কাছে হেরে গেছে। একটা মানুষের জীবনে যত বেশি হারবে, তত বেশি তার জীবন ব্যর্থ। আর ব্যর্থ মানুষের জীবন কোনোদিন সুখী হয়? সুখী হয়? মনে রাখবেন, জীবন কখনো সুন্দর হয় না, সুন্দর করে নিতে হয়। জীবন কখনো অটোমেটিক গোছায় না, গুছিয়ে নিতে হয়। লেখাপড়া করলেই শুধু বিবেকবান হয় না, বিবেকবান হতে হলে আল্লাহ প্রদত্ত নিয়ামত প্রাপ্তি হতে হয়। আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই? আপনারা আমার দিকে বন্ধু একটু নজর দিবেন। এবার বন্ধু, হযরত জাকারিয়া আলাইহিস সালাম লোহার শীষ যখন পানিতে নিক্ষেপ করলো, লোহা পানিতে ফেলাইলে ডুবে নাকি ভাসে? কথা কন না কেন? ওই যে আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় যারা বন্ধু, তাদের সম্মান, তাদের মর্যাদা। এবার জাকারিয়া আলাইহিস সালাম যখন লোহার শীষ বন্ধ পানিতে ফেলাইলো, এটা অটোমেটিক্যালি ভেসে গেল। ভাষার পরে বন্ধ পরীক্ষার সিস্টেম অনুযায়ী মরিয়মকে নিয়ে গেলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। এবার যখন জাকারিয়া আলাইহিস সালাম নিয়ে গেলেন বন্ধু, মরিয়মকে রাখলেন। তিনি যেই মসজিদে বন্ধু ইমামতি করতেন, সেই হুজরার পাশে হুজরাতে রাখতেন বন্ধু। একদিন তিনি অনেক দূরে চলে গেল বন্ধু। যাওয়ার পরে হঠাৎ করে মনে হলো, আমার মরিয়মের খাবারের সময় তো চলে যায়, কেমন করে খাওয়াবো? ও বন্ধু, নামাজ শেষ করে এসে চাইয়া দেখে মরিয়মের সামনে আল্লাহ দেওয়া জান্নাতি খাবার। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বন্ধু আশ্চর্য হয়ে গেল। জোরে জোরে সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর প্রিয় হওয়ার জন্য? এটা কি তার একটা মৌজ, তার একটা কারামত কিনা? কথা বলে না কেন? আল্লাহকে যে রাজি করতে পেরেছে, আল্লাহ যে তার প্রতি সন্তুষ্ট, তার একটা এক্সাম্পল কিনা? বন্ধুরে আমার, ইমাম জাফর সাদিকের নাম শুনছেন নি কেউ? বন্ধুরে আমার, ওনার জামানায় যিনি রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, ওই যে ইমাম জাফর আর সাদিক, উনি এমন একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, এমন একজন বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন বন্ধু। তিনি ওই তৎকালীন সময়ে যিনি রাজা ছিলেন, খলিফা ছিলেন, উনি মনে মনে চিন্তা করতে থাকলেন, ইমাম জাফর আর সাদেক সে যত বড় আধ্যাত্মিকতার ধার প্রান্তে চলে গেছে, আল্লাহর দিদার প্রাপ্ত হয়ে গেল, তার এই আল্লাহ ভীরু, তার এই আধ্যাত্মিকতা আমার রাজত্ব পরিচালনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে। ছোট্ট করে মূল জায়গাটা বলছি, আল্লাহওয়ালা লোকেদের পাওয়ার আল্লাহ কেমন করে প্রকাশ করে বন্ধু?
এবার তিনি কি করলেন, তার একজন উজিরকে, বাদশাহ তার উজিরকে অনুমতি দিল যে ইমাম জাফর আস-সাদিককে কতল করতে হবে, হত্যা করতে হবে। উজির এবার ডাক দিয়ে বলল, কেন গো তাকে হত্যা করতে হবে? সে তো পৃথিবীর প্রেমী না, পৃথিবীর লোভী না, তাকে কেন গো হত্যা করতে হবে? এবার তিনি বললেন, আমি তোমার মনিব, তুমি হলা আমার গোলাম, আমার উজির, তাকে তোমরা কৌশলে আমার এখানে নিয়ে আসবা। বন্ধু যত ধরনের অপকৌশল করলেন সবগুলো তিনি মেনে নিলেন। মেনে নেওয়ার পরে বন্ধু ইমাম জাফর আস-সাদিককে আনার জন্য তৎকালীন সময়ে বাদশার উজির চলে গেল। যাওয়ার পরে ইমাম জাফর আস-সাদিককে তিনি দেখলেন বাদশার দরবারে। যাওয়ার পরে যখন এই বাদশার কামরার মধ্যে ইমাম জাফর আস-সাদিক যখন রওনা প্রবেশ করলো, প্রবেশ করার পরে ওনার চৌকি মুখে বন্ধু একটা ক্ষিপ্ততার ভাব ছিল। রাজা দেখে ভয় পেয়ে গেল, ওই বাদশা দেখে বন্ধু ভয় পেয়ে গেল। এবার ভয় পাওয়ার পরে তার কৌশল যেটা ছিল, তার রাজ সিংহাসনে বসাবে, বসানোর পরে বন্ধু তাকে হত্যা করে ফেলবে। এবার যখন বন্ধু তার রাজ সিংহাসনে বসে গেল, ইমাম জাফর আস-সাদিক আল্লাহর একজন বুজুর্গ, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। বন্ধুরে আমার, এবার তিনি কি করলেন, যখন তার রাজার যে রাজ সিংহাসনে বসলো, বসার পরে তার যে উগ্র ভাব, এটা বন্ধু একেবারে নরম হয়ে গেল। নরম হওয়ার পরে তাদের কথোপকথন হলো। কথোপকথন শেষ করার পরে ওখান থেকে ওনাকে বন্ধু বিদায় দিয়ে দিল। বিদায় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে বন্ধু বাদশার সঙ্গে সঙ্গে তার রাজপ্রাসাদে বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে যাওয়ার পরে অতটুকু সময় পর্যন্ত তিনি বেহুশ হয়েছিলেন, তার 3 ওয়াক্তের নামাজ কাজা হয়ে গেল। কয় ওয়াক্তের? মানে এত লম্বা সময় তিনি অচেতন অবস্থায় ছিলেন, সেন্সলেস অবস্থায় ছিলেন। 3 ওয়াক্ত নামাজ বন্ধু তার কাজা হয়ে গেল। কয় ওয়াক্ত? এবার ওই ইমাম বাদশাহ জাফর আস-সাদিক চলে গেল। সেই বাদশাহ 3 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে সময় ধরে বন্ধু গান হারিয়ে ফেললেন। পরে তিনি সেন্স ফিরে পাওয়ার পরে এবার যখন বন্ধু তিনি জিন্দা হলেন, আবার পুনরায় বন্ধু তিনি জিন্দা হলো। এবার ওনাকে প্রশ্ন করা হলো, রাজা গো গরিব, আপনার তো চুক্তি ছিল সেখানে বসার পরে কৌশলে তাকে হত্যা করে ফেলবেন, কিন্তু কেন গো তাকে হত্যা না করে আপনি তার প্রতি বিনয়ী হয়ে গেলেন, অল্প সময়ের মধ্যে তাকে বিদায় দিয়ে দিলেন, এবং সে চলে যাওয়ার পরে আপনি এত সময় বেহুশ হয়েছিলেন, 3 ওয়াক্ত নামাজ আপনি পড়তে পারেননি, আপনি সেন্সলেস হয়েছিলেন। এবার বাদশা ডেকে ডেকে বলল, তোমরা কেউ দেখুনি, আমি দেখিয়েছি। রাজা যখন ওই ইমাম জাফর আস-সাদিক যখন এই রাজ সিংহাসনে বসলো, বসার পরে আমি দেখতে পেয়েছি 3টা বিষধর সাপ আমার দিকে ফেনা ধরে বসেছিল। ওরা এমন অবস্থা ছিল, আমার দিকে মারমুখী আচরণ ছিল সাপগুলোর। মনে হয় ওই বাদশা ইমাম জাফর আস-সাদিকের সাথে যদি কোনো খারাপ ব্যবহার করতাম, সাপগুলো আমাকে ধ্বংসন করে ফেলতো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, ঠিক কিনা বলেন? হযরত ওমর কিছু সৈনিক, কিছু সেনাকে নাহান্দ মিশনে পাঠালেন। হাদিস শরীফ কিন্তু কোথায়? নাহান্দ, এখানে মিশনে পাঠালেন। ওই সেনাপতিদের মধ্যে দলের লিডার হলো বন্ধু সারিয়া। কি নাহন্দ যখন তাদেরকে পাঠালেন যুদ্ধের জন্য, বন্ধুরে আমার, তখন ওই ব্যক্তিদের সাথে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদেরকে পাঠানোর পরে বন্ধু তারা ওই ব্যক্তিদের সাথে প্রতিপক্ষ এগেইনস্ট পার্টির সাথে বন্ধু তারা পরাজিত হলো। এমন অবস্থায় একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে খুতবা দেয়। আমরা জুমাতে খুতবা দেই কিনা? খুতবা যখন শুরু করলো, খুতবা দেওয়া অবস্থায় হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া সারিয়াল জাবালা, জোরে জোরে সুবহানাল্লাহ। ইনি যখন খুতবার মধ্যে বলে দিল বন্ধু হাদিস শরীফ, ইয়া সারিয়াল জাবালা, তার মানে ওই পাহাড়কে সুরক্ষিত করো। কি করো? পাহাড়কে সুরক্ষিত করো। ডাক দিয়ে বললেন তিনি কোথায়? মসজিদে নববীর মিম্বরে খুতবা দিচ্ছেন বন্ধু। আর সেনাবাহিনী পাঠালেন নাহন্দ, তারা পরাস্ত হয়েছে। বন্ধুরে আমার, ওমর
যখন ডাক দিয়ে বলল ইয়া সারিয়াল জাবালা, বন্ধু বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ শেষ হয়ে গেল। এখান থেকে ও বন্ধু একজন সেনা মদিনায় কদম দিল। কদম দেওয়ার পরে পুরো ঘটনা বন্ধু খুলে বলল। আমার কথা হলো, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল ইয়া সারিয়াল জাবালা, বলতে দেরি রে, সারিয়া তখন কি করলো, তার দলবল নিয়ে বন্ধু পাহাড়কে পিছনে রেখে বন্ধু তারা যুদ্ধ করে প্রতিপক্ষকে পরাস্ত করে এখানে হযরতে ওমর ডাক দিয়েছেন। এটা কি তার কারামত কিনা? কথা বলেন না কেন? আরে ভাই হাদিস শরীফ তো, আমার বানানো কথা না তো। কিরে ভাই আছে না? এগুলো আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর ওলি যারা, তারা যা করে তারা আল্লাহর ইশারায়। শোনেন, আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, মুমিনরা কিন্তু মরতে চায় না। আমরা কি কেউ মরতে চাই? তারপরেও কিন্তু মৃত্যুবরণ করতে হয়, ঠিক কিনা বলেন? কেউ আমরা মরতে চাই না, কিন্তু তারপরে মরতে হয়। কিন্তু আল্লাহ কি বলে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার প্রিয় বান্দারা পৃথিবী থেকে বিদায় হতে চায় না, আর আমি তাদেরকে পৃথিবীতে রাখতে চাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ কি হতে চায় না? মৃত্যুবরণ করতে চায় না। আল্লাহ বলে, আমার প্রিয় যারা, তাদেরকে আমি দুনিয়ায় রাখতে চাই না। কেন না রাখতে চাওয়ার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত বেশি ভালোবাসে রে, তাদেরকে এত বেশি মহব্বত করে রে বন্ধু, তারা পৃথিবীতে বেঁচে থেকে লাঞ্ছিত হোক, অপমানিত হোক, তাদের ইজ্জতের চাদর ধরে কেউ টানতো, এটা আল্লাহ কখনোই চায় না। এই জন্য আল্লাহ তাদেরকে লাঞ্ছিত হওয়ার আগেই পৃথিবী থেকে নিয়ে যায়। আল্লাহর প্রিয় যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, এটা আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি বিশাল একটা এক্সপেকটেশন, ঠিক কিনা বলেন? আরো জোরে, আর একটু মহব্বতে। আমার কথা ঠিক না ঠিক? আমার ওয়াজ কিন্তু শেষ, আর আলোচনা করব না। কালকে অনেক দূরে প্রোগ্রাম, প্রতিদিন প্রোগ্রাম করতে হয়। আজকে এসে সকালে চট্টগ্রাম থেকে কন্টিনিউ প্রোগ্রাম করতে হয়। মানুষ তো চায় কথা শুনতে। আসলে আমি আজকে আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাইছি, সেই জায়গাটা হলো আল্লাহর ওলিদের কারামত মিথ্যা নয়, সত্য। কথা বলেন, আল্লাহর ওলির কারামত কি? কথা বলে না। আল্লাহর ওলির কারামত কি? সত্য। তারা যা করে সেটা আল্লাহর ইচ্ছাতেই করে, ঠিক কিনা বলেন? তারা যা করে কার ইচ্ছাতেই করে? আল্লাহর ইচ্ছাতেই করে। আল্লাহর ইচ্ছা ছাড়া তারা কোনো কিছু করে। এবার আসেন, আরেকটু গোছাইতে হবে, আলোচনা করব। হ্যাঁ, আমার চাচা খুব হাসি খুশি মন দিয়ে আলোচনা শুনতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরেকটু জোরে। মরতে কিন্তু হবে, মরতে আমাদেরকে মৃত্যুবরণ করতেই থাকতে কি পারবো? সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যেহেতু এসেছি আমাদেরকে যেতে হবে। এখন প্রশ্ন হলো, কারা আল্লাহর ওলি হয়? কারা আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় পায়? এই ব্যক্তিগুলো কে? তাদেরকে কিন্তু একটু আমাদেরকে চিহ্নিত করতে হবে। কথা বলেন। আল্লাহর ওলি হতে হলে এই দিকেন আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জোরে জোরে আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা চমৎকার ভাবে বলে দিয়েছেন, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। কি এনেছে? ওয়া কানু ইয়াত্তাকুন, এবং আল্লাহকে ভয় করেছে। কি করেছে? আল্লাহকে ভয় করেছে। আল্লাহ তারপরেই বলেছে লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের। প্রথমত আপনাকে কি হতে হবে? কথা বলে না। আরে এটা তো একটা ক্লাস। এটা কি? এটা ক্লাস। তো আমি যে কথাগুলো বলছি আপনাদেরকে একটা বিষয়ের উপর আপনাদেরকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, উপদেশ দিচ্ছি, পড়াচ্ছি। এখন আপনারা এগুলো মনে রাখতে হবে না? কথা বলে না। মনে রাখতে হবে না? তো মনেই যদি না রাখতে পারেন, তাহলে ওয়াজ শুনে লাভ হবে কি? লাভ হবে? এখানে যে আমার চাচা, আমার বাবার মতো, দাদার মতো আছেন, আজকে কিন্তু সবাই আমার ছাত্র।
ঠিক কিনা? হ্যাঁ, আজকে কিন্তু সবাই ছাত্র, যত বড়ই হন না কেন, এই মুহূর্তে কিন্তু আপনারা স্টুডেন্ট, আমি হচ্ছে টিচার, ঠিক কিনা বলেন? আপনারা কিন্তু আমার কথা শুনতে হবে মন দিয়ে। এই দায়িত্ব তো আল্লাহ দিয়েছেন। কে দিয়েছে? প্রথমত আল্লাহ কি বলেছে? ইমানদার হতে হবে। আজকে আমাদের ইমানই গলদ বিধায় কিন্তু আজকে আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের মত, বিভিন্ন ধরনের চিন্তা, বিভিন্ন ধরনের টেনশন। বলে হুজুর আমরা ইমানদার না, কেন বললেন? এখন বর্তমানে কিন্তু আমাদের নবীকে নিয়ে মানুষ অনেক ধরনের বোকার মতো কথাবার্তা বলে। বলে কি বলে না? আর জোরে বলেন না। আমার নবী বলেছেন ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো। বলেছে কখন? আজ থেকে ১৫০০ বছর আগে। কত হাজার? ১৫০০ বছর আগে বলেছেন ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো। আজকে কিছু আফসোস লাগে, তারা কি পড়াশোনা করেছে আমি জানি না, কিছু মৌলবী তারা বলে নবী নাকি তার ভাই। আপনারা বলেন তাদের কি ঈমান আছে? কথা বলেন, যারা বলে নবীকে ভাই তারা কি ঈমান আছে? আবার কেউ বলে, কি বলবো আমি, এগুলো নোংরা কথা বলতে চাই না, আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিলাম, এমনি করে করে কিন্তু নবী সম্পর্কে অনেক ধরনের নোংরা মন্তব্য, নিচু মন্তব্য করে। নবীকে ভালোবাসা, নবীকে সম্মান দেওয়া, নবীকে মর্যাদা দেওয়া একজন মানুষের জন্য, ইমানদারের জন্য ফরজ। কি শুধু নবী নয়, নবীর আহলে বাইত যারা আছে তাদেরকেও সম্মান করা, ভালোবাসা ফরজ। আপনাদেরকে মনে রাখতে হবে, আলা আলা ইমানান ইমান লা মুহাব্বাত লা, নবীর প্রেম নাই তো ইমান। আজকের মানুষের মধ্যে যথেষ্ট নবীর ভালোবাসার অভাব, এই জন্য কিন্তু তারা যথাযথ সিদ্ধান্ত নিতে পারে না, কোনটা সঠিক কোনটা বেঠিক তারা এটা আইডেন্টিফাই করতে পারে না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কথার দ্বারা, কাজের দ্বারা, অন্তরের চিন্তা ভাবনার দ্বারা নবীর শান মানকে খাটো করা কুফরি। কুফরি যারা করে তারা কি আর ইমানদার থাকে? কথা বলেন, যারা কুফরি করে তারা কি আর ইমানদার থাকে? এই আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। রাসূল বলেছেন যারা নবীকে গালি দিবে, নবীর শানে আঘাত করবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, নবী বলেছেন আমার উম্মতরা তোমরা তাদেরকে হত্যা করে ফেলো। কি করে ফেলো? খুন করে ফেলো। ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু, যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দিবে, তাদের শানে আঘাত করবে, তোমরা তাদেরকে প্রহার করো, তার মানে পিটাও, মার দাও। এখন আমরা কি মার দিই না? ওই বক্তা বললে তাকে আমরা সাপোর্ট দেই। আয় আমার দিকে তাকান না কেন? যিনি চোর, ওনাকে যদি আরেকজন চোর না বলে তাহলে উনিও চোর, মনে রাখতে হবে। যিনি কুফরি করলো, ওনাকে যদি আরেকজন তুমি কুফরি করেছো এই কথাটা সত্যটা না বলে, তাহলে তিনিও কুফরিকে সমর্থন দিয়ে কুফরি করে ফেললো। কথা কি বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সরকার মদিনার সাথে আমাদের চমৎকার একটা কি রাখতে হবে? মহাব্বত। কেন রাখতে হবে? এটা আমার কথা না, আমার দায়িত্ব আপনাদেরকে জানিয়ে দেওয়া। এই কারণে রাখতে হবে। আমার দিকে তাকান, ইহুদি খ্রিস্টানের যে ধর্মগ্রন্থ আছে, সেই ধর্মগ্রন্থ দ্বারা ইহুদি খ্রিস্টানরা প্রমাণ করেছেন, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। এটা কার বক্তব্য? ইহুদিদের বক্তব্য। কার? এরা কি আমাদের বন্ধু না শত্রু? আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো ইহুদিরা, বেঈমানেরা। কারা? বলছে কে? এখন তারা বক্তব্য দিতেছে তাদের ধর্মগ্রন্থ বাইবেল দ্বারা, এটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটা তোরা বক্তব্য দিচ্ছে হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নো, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কি তোমার সমস্যা কি? ব্যাপার কি? হাসিটা খুব সুন্দর লাগতেছে, কিন্তু ঠোঁট দুইটা না নাড়াইতে হয়। কথা বলেন না কেন? হাসি সুন্দরই লাগছে, কিন্তু ঠোঁটটা লড়াটা আর পছন্দ হয় নাই। আমার ওয়াজ শেষ তো, আমি গোছানোর জন্য এই জায়গায় আসছি। তারা বলতেছে
যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না। ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলতেছে না, এই বক্তব্য আল্লাহর কাছে পছন্দের মনে হয়নি। আল্লাহ বলেছে নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, ক্ষমা করে দিবে। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আছে না নাই? আরো জোরে শুনছেন নি আয়াত? আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন, যদি কেউ আমি আল্লাহকে পেতে চাই, কি করতে চায়? তাহলে নবী বলেছেন ফলো মি, তোমরা আমি নবীকে ফলো করতে হবে। নবী ছাড়া উপায়, নবী ছাড়া উপায়। এই নবীর কাছে যাওয়া, নবীকে ভালোবাসাই হলো ঈমান। আল্লাহ শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ আরো বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দ্য অ্যাবসেন্ট অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। তাহলে আল্লাহকে পাইতে হলে, আল্লাহর নির্দেশ মানতে হলে আগে রাসূলের কাছে যেতে হবে। কারণ আল্লাহ নিজে কোনো কিছু পৃথিবীতে এসে বান্দাকে দেয়নি, প্রত্যেকটা নিয়ামত আল্লাহর হাবিবের মাধ্যমে পাঠিয়েছেন। অস্বীকার করার কোনো সুযোগ আছে? আর জোরে, অস্বীকার করার কোনো সুযোগ আছে? অস্বীকার করার মতো কোনো সুযোগ করলেই আপনি কাফের, ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আরো জোরে মহব্বতে। সম্মানিত উপস্থিতি, আমাদের নবীকে আমরা প্রাণের চেয়ে বেশি ভালো, যদি ভালো আমরা না বাসতে পারি, কোনো কারণে যদি শত্রুতা হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের জীবন কিন্তু একেবারে ধ্বংস হয়ে যাবে। আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিব।